আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হইতেছে ভালোবাসার জন্য রুহানি আমল। এই আমলটি অত্যাধিক পাওয়ারফুল এবং কার্যকারী একটি আমল। এই আমলটি যদি কোনো ব্যক্তি জায়েজ পন্থায় করতে পারে তাহলে অবশ্যই 100% সে ফল পাইবে। আসলে জায়েজ পন্থায় কি আর না জায়েজ পন্থায় কি, আমরা এটাই অনেকেই জানি না। জায়েজ পন্থায় হইতেছে এই আমলটা যারা জায়েজ সম্পর্কের জন্য করবে, যেমন স্বামী স্ত্রীর জন্য, ছেলে সন্তানের জন্য, অর্থাৎ যাদের সাথে সম্পর্ক রাখা জায়েজ বা সম্পর্ক রাখা জরুরি, এদের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তারা যদি এই আমলটি করতে পারে 100% ফল পাইবে। এবং কেউ যদি নাজায়েজ ভাবেও করে সেও ফল পাবে, কিন্তু এর জন্য সে গুনাহগার হইতে হবে। কিন্তু এর জন্য আমি দায়ী না। এই জন্য পূর্বেই বলে নিতেছি, যারা এই আমলটি করবেন সম্পূর্ণ জায়েজ পন্থায় করবেন। এতে আপনি যেন উপকারও পান পাশাপাশি, এবং আপনি যেন অনেক নেকিও পান, যেহেতু এই আমলের মধ্যে অনেকগুলো সূরা পাঠ করা হবে এবং অনেক সওয়াব অর্জন করা সম্ভব। তো এই আমলটির জন্য, আজকের এই আমলটির জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন। যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো হইতেছে 7টা জিনিস আমাদের আগে সংগ্রহ করতে হবে। 1 নাম্বার হইতেছে কিসমিস। আমরা কিসমিস সকলেই চিনি। 2 নাম্বার হইতেছে খাঁটি মধু। 3 নাম্বার হইতেছে খেজুর। খেজুরটা পাকা খেজুর হলেও হবে, কাঁচা খেজুর হলেও হবে, যেগুলি খাওয়া যায়। আবার আমাদের বাংলাদেশে যে খেজুর ধরে কাঁচা খেজুর, এগুলো খাওয়া যায় না। এই খেজুর না, যেগুলি বাহির থেকে সৌদি আরব বা দুবাই থেকে আনা হয়, যে খেজুরগুলো বাহির থেকে আনা হয় সেই খেজুর। 4 নাম্বার মিষ্টি। আমরা যে বাচ্চাদের সুজি খাওয়ানোর জন্য বা বিভিন্ন সময় আমরা মিষ্টি খাই, সেই মিষ্টি। 5 নাম্বারে চিনি। 6 নাম্বারে নারিকেল এবং 7 নাম্বারে বাদাম। আমরা অনেকেই এই বাদাম নিয়ে প্রশ্ন করে থাকেন আপনারা, যে এটা কি কাঠবাদাম না এমনিতে বাদাম। এটা যে কোনো বাদাম আপনি দিতে পারবেন, যদি কাঠবাদাম হলেও দিতে পারবেন, আর আমাদের যে সাধারণত যে বাদামগুলো আছে এই বাদামও দিতে পারবেন। তাহলে প্রথমে এই 7টা জিনিস আপনার সংগ্রহ করতে হবে। এরপর আসুন আমরা একদিনেও এই সবগুলির উপর আমল করতে পারি, অথবা এক এক দিন এক একটা বস্তুর আমল করতে পারি। যেমন ধরেন, প্রথমে যেহেতু কিসমিস, প্রথমে তাহলে আপনি কিসমিসের আমলটা করেন, পরে তারপরে মধুর আমলটা করবেন, তারপরে খেজুরের আমলটা করবেন, তারপরে মিষ্টির আমলটা করবেন, তারপর চিনির আমলটা করবেন, তারপর নারিকেল, তারপরে বাদাম। এইভাবে আমলও করতে পারেন, আবার একদিনও করে ফেলাতে পারেন। আপনার যেইভাবে সুবিধা আপনি সেইভাবেই করতে পারেন। তবে এই সব আমলটি করার পরে সব খাবারগুলোকে একত্রিত করে আপনি তাকে খাওয়াই দিবেন, যার সাথে আপনি সম্পর্ক করতে চাইতেছেন। আপনি তাকে খাওয়াই দিবেন, যার সাথে আপনি মহাব্বত তৈরি করতে চাইতেছেন তাকে একবার খাওয়াই দিবেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই আমলটি অবশ্যই আপনার ফল পাইবেন, অবশ্যই আপনার কাজ হয়ে যাবে। তাহলে এখন আসুন আমরা কিভাবে আমলটি করব। প্রথম আমলটি হইতেছে কিসমিস। এই কিসমিসের উপরে আমরা 30 নম্বর পারায় দেখবেন একটি সূরা আছে, সূরা আলাম নাশরাহ। যেই সূরা শুরুতে আছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরাটি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিত প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করে, তারপর এই সূরাটি আপনি 41 বার পাঠ করে, আবারও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে কিসমিসের উপরে ফু দিবেন। এই কিসমিসের আমল শেষ। 2 নম্বরে মধুর উপরে আমল করবেন। মধুর উপরে সূরা ইখলাস 30 নম্বর পারায় যে সূরাটি আমরা জানি, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনি 41 বার পরে অবশ্যই এই আমল করার পূর্বে দুরূদ শরীফ এবং শেষেও দুরূদ শরীফ পাঠ করতে হবে।
আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস ৪১ বার পাঠ করে মধুর মধ্যে ফু দিবেন। দ্বিতীয় নাম্বার আমল শেষ। তৃতীয় নাম্বার খেজুরের উপরে ৩০ নম্বর পারায় সূরা আত-তিন, যে সূরা শুরুতে আছে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। এই সূরাটি ৪১ বার পাঠ করে খেজুর উপরে ফু দিবেন। আগে এবং পরে অবশ্যই দুরূদ পাঠ করবেন। তৃতীয় নম্বর আমল শেষ। এবার চতুর্থ নম্বর আমল, যেটা মিষ্টির উপরে। চতুর্থ নম্বর আমল হইতেছে মিষ্টির উপরে। ৩০ নম্বর পারায় সবচেয়ে কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট যে সূরাটি, সূরা কাউসার, এই সূরা কাউসারটি আপনি ৪১ বার পাঠ করবেন। সূরা কাউসারটি হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি ৪১ বার পাঠ করে মিষ্টির উপর ফু দিবেন। আগে এবং পরে অবশ্যই দুরূদ পাঠ করবেন। ৪ নম্বর আমল শেষ। এবার ৫ নম্বর, চিনির উপরে সূরাতুল ফাতিহা, যে সূরা আমরা বলি আলহামদু সূরা, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি পরিপূর্ণভাবে ৪১ বার পাঠ করে আপনি চিনির উপরে ফু দিবেন। আগে এবং পরে অবশ্যই দুরূদ পাঠ করবেন। ৫ নম্বর আমল শেষ। এবার ৬ নম্বর আমল। ৬ নম্বর আমল হইতেছে নারিকেল উপরে সূরা কুরাইশ, যেটা ৩০ নম্বর পারায় সূরা ফিলের পরে যে কুরাইশ সূরা আছে, যে সূরা শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই সূরাটি আপনি ৪১ বার পাঠ করে নারিকেল উপরে ফু দিবেন। আগে এবং পরে অবশ্যই দুরূদ পাঠ করবেন। ৬ নম্বর আমল শেষ। এবার ৭ নম্বর আমল। ৭ নম্বর আমল হইতেছে ৩০ নম্বর পারার একটি সূরার নাম আছে সূরা জিলজাল, যে সূরা শুরুতে হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই সূরাটি ৪১ বার পাঠ করে বাদামের উপরে ফু দিবেন। আগে এবং পরে অবশ্যই দুরূদ পাঠ করবেন। এই ৭ নম্বর আমলটিও শেষ। এবার আপনি এই ৭টা জিনিসকে একত্রিত করে একসাথ করে বাইটা পারেন, ব্লেন্ডার করে পারেন, যেই কোনো মাধ্যমে হোক, আপনি যাকে ভালোবাসেন বা মহাব্বত করতে চাইতেছেন, ভালোবাসতে চাইতেছেন, আপনি তাকে একবার খাওয়াই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার যে মনের আশা, যে কাজটা আপনি করতে চাইতেছেন, অবশ্যই আপনার কাজের ফল অবশ্যই পাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৎ উদ্দেশ্যে জায়েজ পন্থায় আমাদেরকে এই আমলটি করার মতন তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।